শান্তনু হাজরা বলছি। আজ বাড়ি থেকে অনেক দূরে রয়েছি, ছেলের কাছে হায়দ্রাবাদে আছি। এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু এখানে তো তৃণমূল নেই, এখানে তো দিদির বক্তব্য নেই, তো এখানে সময় কাটছে না। কদিন নেই, বাংলায় অনেক কিছুই ঘটে যাচ্ছে, যেটা এখানে বসে ঠিকমতো পাই না। তবে বাংলা চ্যানেলগুলো দেখায় কিছু কিছু। তো ওখানে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, প্রত্যেক বছরই হয়, বহু টাকা খরচ করে। তা মমতা ব্যানার্জি সকলকেই ডেকেছে। ওই যারা চপ ভেজে বড় হয়েছে, যারা সিঙ্গারা বানিয়ে খ্যাত হয়েছে, সেই সব শিল্পপতিদের ডেকেছেন। কিন্তু শিল্পপতির মধ্যে যারা এলিট, সেই কুমার মঙ্গলম, যারা বেঁচে আছে, কুমার মঙ্গলম বিড়লা কি বহু বহু ওই এইচসিএলের মালিক কি নানা রকম আইটি সেক্টরের যারা এখন টপ বস, তাদেরকে ডাকেনি লক্ষ্মী মিত্তলকেও। লক্ষ্মী মিত্তল হচ্ছে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বোধহয় ভারতবর্ষে আর কেউ নেই এখন। গোটা বিশ্বের একটা চর্চিত নাম লক্ষ্মীনারায়ণ মিত্তল। তিনি কলকাতার ছেলে, কলকাতাতে আসেন, সমস্ত বিয়ে বাড়ি, প্রতিবেশীদের বাড়ি উনি অ্যাটেন্ড করেন। এখানে এসে উনি প্রচুর আনন্দ করেন, কিন্তু তাকে ডাকেনি। কাকে ডেকেছে না, ওই যারা চপ শিল্পের সঙ্গে যুক্ত, যারা ওই দড়ি দড়া এইসব তৈরি করে, কয়েক কোটি টাকার মালিক হয়েছে। সৌরভ গাঙ্গুলি, ও তো এখন একটা ওদের ঢপবাজ মনে হচ্ছে, শালবনীতে কারখানা করবেন, লোহা ইস্পাতের কারখানার জায়গায় মনে হয় স্পঞ্জ আয়রনের কিছু একটা করবে বলে কথা দিয়েছিলেন, দিদিকে করেনি। তাই এই গ্লোবাল সামিটে আমাদের দিদি একটা বিখ্যাত কথা বলেছেন। উনি বলেছেন যে তো এই হলো গান্ধী দিদির কথা। দিদি বলেছেন যে গান্ধীজি গুজরাটের লোক হতে পারে, কিন্তু জীবনের বেশিটা কাটিয়েছেন বাংলায়। আর বলেছেন গান্ধী আমাদের খুব প্রিয়। এই দুটো বক্তব্যের ওপর আমার বহু কিছু বলার আছে, কারণ বাঙালিদের কাছে গান্ধী প্রিয় নয়। তার আগে বলি, উনি কলকাতায় বা বেঙ্গলে কবার এসেছেন? হ্যাঁ, এসেছেন, চলে গিয়েছেন, কারণ তখন উনি থাকতেন দক্ষিণ আফ্রিকায়, ওখানে দালালি করতেন, দালালি অর্থে উকিলতি করতেন। উকিল তো এক অর্থে দালালি হয়। তা ব্রিটিশ গভর্নমেন্ট এই একটা দালালের দরকার হয়েছিল, যে গোটা ভারতবর্ষ থেকে কোনো মানুষ পেলেন না, শুধু সাউথ আফ্রিকায় একটা কুখ্যাত দালালকে সাজিয়ে গুজিয়ে কংগ্রেসের মুখ্য সচেতক করে পাঠিয়ে দিলেন এখানে। এসেই উনি সবচেয়ে বড় পোস্টটা পেয়ে গেলেন। এবং দিদি যেটা বলেছে না, উনি আমাদের খুব প্রিয় ছিলেন, মোটেই না। বাঙালিরা কোনো দিনই গান্ধীজিকে আপনার করতে পারেনি। সারা জীবন আজও গালাগালি দেয়, বলছে সালা গেঁতো বুড়ো, টাকা মাথা গেঁতো বুড়ো। কেন বলবেন? ওনার একটাই কাজ ছিল, এই কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিল বাঙালিরা। এবং গান্ধী আসার আগে অবধি সমস্ত কংগ্রেস প্রেসিডেন্ট, সুরেন্দ্রনাথ থেকে উমেশ চন্দ্র, অশ্বিনী দত্ত, নেলি সেনগুপ্তা, চিত্তরঞ্জন দাস, সবাই বাঙালি প্রেসিডেন্ট ছিল। উনি প্রথম বাঙালিদের গদিচ্যুত করলেন। এবং আমাদের ঘরের ছেলে, আলালের দুলাল, আমাদের যিনি প্রধান বাঙালি সত্তার, সেই সুভাষচন্দ্র বসুকে কোণঠাসা করলেন, তাকে দেশ ছাড়া করলেন ব্রিটিশদের পরামর্শে। এবং আমাদের জগৎগুরু সুখদেব, ভগৎ সিং, এদেরকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হলো। এরা বলেছিল আমরা কোনো দোষ করবো না, করিও নি, আমরা একটা প্রতীকী বোম ফাটিয়েছিলাম। মিথ্যা অভিযোগে তাদের জেল দিয়েছিল, ফাঁসি দিয়েছিল।
তা গোটা ভারতবর্ষ খেপে গিয়েছিল। তা ব্রিটিশরা বলেছিল গান্ধীজিকে আপনি এই আন্দোলন প্রশমিত করে দিন, তা তাই করেছিলেন। সেজন্য গান্ধী বিপ্লব প্রিয় বাঙালিদের কাছে প্রিয়জন কোনোদিন হতে পারেন না, হয়েও না, আগামী দিনেও হবে না। কারণ ইতিহাস তো লেখা থাকবে মানুষের হৃদয়ে। সেই জন্যে দিদি ঠিক বলেনি যে গান্ধী আমাদের প্রিয় ছিল। আমার প্রিয় ছিল না আপনার প্রিয় ছিল সেটা আপনার ব্যাপার, কিন্তু বাঙালি জাতির কাছে গান্ধী কোনোদিনই প্রিয় ছিল না। আর উনি যে গ্লোবাল সামিট করছেন, এই সামিটে যদি কেউ না থাকে তাহলে ওই সামিট করার মানে কি? যাই হোক, এত দূরে বসে সব কথা বলা যাচ্ছে না, বাকিটা বাড়ি গিয়ে